গাইজ আজ মহাশিবরাত্রি আর আমরা বার হয়ে গেছি এখন বাবার দরবারের উদ্দেশ্যে। এই মন্দিরটাতে মোটামুটি কয়েকদিন আগে গিয়েছিলাম, যেটা তোমরা হয়তো ভিডিওতে দেখে থাকবে। তখন সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য ভালোভাবে মোটামুটি মন্দিরের আশেপাশটা দেখানো হয়নি। বাট আজ দিন থাকতে বার হয়ে গেছি, পুরো মন্দিরটার আশেপাশে সব কিছু দেখাবো। তো চলো যাওয়া যাক বাবার দরবারের উদ্দেশ্যে। গাইজ মন্দিরে কিভাবে যাবে আগের ভিডিওতে আমি ফুল ডিটেলস দিয়ে দিয়েছি, তো আবার সেই একই কথা বলে ভিডিও আর বড় করতে চাইছি না। তো আগের ভিডিওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারবো। গাইজ মন্দির তো প্রায় চলেই এসছি, আর দেখাই যাচ্ছে আজকে একটু ভিড় বেশি। স্বাভাবিক, এটাই আছে, ভিড় তো হবে, আজকে শিবরাত্রি বলে কথা। চলো আস্তে আস্তে বাইকটা পার্ক করে ভিতরের দিকে ঢুকেই দেখি কি সিচুয়েশান আছে, আর তোমাদেরকেও দেখাই। অ্যাকচুয়ালি যত সন্ধ্যা হবে তত মন্দিরটার মানে সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে। লাইটিং হয়ে চারিদিকটা এত সুন্দর দেখায়, কি বলবো। ভিড় মোটামুটি এখন আছে, এবার যত সন্ধ্যা হবে তত ভিড় আরও বেশি হবে। আর বাবাকে ঘিরে সব এমনভাবে দাঁড়িয়ে আছে, কিছু দেখাই যাচ্ছে না, বাবার দর্শনই পাওয়া যাচ্ছে না। চলো তোমাদেরকে একটু মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই জায়গাটা একমাত্র তাদেরকেই ঢুকতে দিচ্ছে যারা বাঘ নিয়ে বাবার কাছে জল ঢালতে আসছে, বাকি কাউকে অ্যালাউ করছে না। আর এই রাস্তাটা পুরোপুরি নদীর ধারে চলে গেছে। আর এখানে বাবার প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি। গাইজ এখন যাচ্ছি রায়চকের একটা শ্মশানে, এখান থেকে কাছেই। এমনিতে আগের দিনও দেখেছো আমরা অন্য একটা শ্মশানে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমার একটা বন্ধুর বাড়ি রায়চকেই, আর ও ফোন করে বললো যে ওদের ওই শ্মশানটা নাকি খুব ভালো সাজায় আর অনুষ্ঠানও নাকি হয়। তো ভাবলাম কাছেই যখন যাওয়াই যাক। আর শ্মশান এই তো এই শ্মশানটা রায়চকই তো তোর বলা হলো। এখনও গাইজ এখানে কোনো কিছুই স্টার্ট হয়নি, কাজ চলছে, খুব শীঘ্রই চালু হবে। এখানে আই থিঙ্ক গাজন হবে, গাজন গান। গাইজ দেখো এই সবাই যাচ্ছে এখন বাবার দরবারে জল ঢালতে। তো গাইজ এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হর হর মহাদেব।